প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের একটি গণ্ডি পের হতে না হতেই আরেকটা গণ্ডিতে ভর্তি হওয়ার জন্য তোমরা উদগ্রীব হয়ে আছো। এখন তোমরা কোন কলেজে ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এসব চিন্তায় তুমি ব্যস্ত রয়েছো। এটাই স্বাভাবিক। তো তুমি কোন কলেজে ভর্তি হবে সে বিষয়টি তোমাকে নিশ্চিত করতে হবে। তোমার পয়েন্ট কত, কোন কলেজে কত পয়েন্ট লাগবে ভর্তি হতে, সে বিষয়টি মাথায় রেখে তোমাকে আবেদন করতে হবে। 2024 সালের এসএসসি সমমানের পরীক্ষায় প্রায় 16 লাখেরও বেশি শিক্ষার্থী পাশ করেছে এবং বাংলাদেশে একাদশ শ্রেণীতে প্রায় 24 লক্ষ আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ 8 লক্ষ আসন সংখ্যা বেশি রয়েছে। সেখানে তোমার ভর্তি পেতে কোনোই সমস্যা হওয়ার কথা না। তারপরেও তোমাদের ভর্তি পেতে সমস্যা হতে হয়, কারণ দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থী দেশ সেরা কয়েকটি কলেজের নাম দিয়ে আবেদন করে থাকে। অধিকাংশ কলেজগুলো নেই যেখানে তার ভর্তি হওয়ার যোগ্যতা নেই বা ভর্তির সিট নেই। তোমাকে ভর্তি হওয়ার আবেদন করতে হলে অবশ্যই তোমাকে মাথাতে রাখতে হবে তুমি কোন কলেজে আবেদন করলে তোমার যোগ্যতা অনুযায়ী তোমার আসনটি পেতে পারো। তুমি যদি জিপিএ 4 বা 5 পাও, তাহলে তুমি জেলা পর্যায়ে কলেজগুলো নিয়ে সিলেকশন দিতে পারো। তোমার যদি 3.5 উপরে থাকে, A+-এর নিচে থাকে, তাহলে তুমি উপজেলা পর্যায়ের কলেজগুলো চয়েস দিলে তোমার ভর্তি হওয়ার নিশ্চিত থাকতে পারে। তোমাকে ভালোভাবে পড়ালেখা করতে হলে অবশ্যই তোমার একটা ভালো কলেজে ভর্তি হতে হবে। যে কলেজটিতে তুমি পড়ালেখা করে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই কলেজটিতে তোমাকে ভর্তি হতে হবে। তুমি যে এসএসসি পাস করেছো, তোমার কেউ দেখবে না তুমি কোন স্কুল থেকে পাস করেছো, দেখবে তুমি কত নম্বর পেয়েছো সেটাই দেখবে, তোমার পয়েন্ট দেখবে। তাই তুমি যেই কলেজটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই কলেজে ভর্তি হলে তোমার রেজাল্ট ভালো হওয়াটা স্বাভাবিক। এবং তোমার রেজাল্ট ভালো হলে তখন তোমাকে মূল্যায়ন করা হবে তুমি কত পেয়ে পাস করেছো, কোন কলেজ থেকে পাস করেছো সেটা কেউ দেখবে না। তো কলেজে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কোন কলেজটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো, সেই কলেজটিতেই তুমি চয়েস দেবে, তাহলেই তোমার চান্সের সম্ভাবনা বেশি থাকবে। এবার সরকারি কলেজগুলো নিয়ে আসন সংখ্যা রয়েছে প্রায় 24 লক্ষের মতো। তাহলে তুমি অনায়াসে যে কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তোমাকে তোমার যেটা পছন্দ মতন কলেজ হবে সেই কয়েকটি কলেজের প্রথম সারির 5টিতে রাখবে। তারপরে তুমি অন্য কলেজের নামগুলো দিবে, দিয়ে 10টি কলেজে তুমি আবেদন করতে পারবে। আরেকটা বিষয়, তুমি একটি কলেজে 3টি বিভাগে আবেদন করতে পারবে, সায়েন্সে, আর্টসে এবং কমার্সে। তাই তুমি যেই কলেজটিতে তোমার বেশি আগ্রহ জাগে সেই কলেজটিতে তুমি 3টে বিভাগেই আবেদন করতে পারো। 3টে বিভাগে আবেদন করলে তোমার অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের মনের মতন কলেজে চান্স পাও এবং ভালোভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।